যেখানে গেছে কোনো স্নান করতে গেছে আমার সেই দিকেই পড়ে যায়। গোসল করে দেবো আমার মনের ইচ্ছে মতো। সখিনী কে যেন আমার গায়ে ঢিল ছুঁড়েছে। সখী তুই তুই একটু দেখে না। ভাবি যান আমি দেখে আসছি। চাচা দৌলতদিন আপনাকে দেখে এক ঢিল ছুঁড়ে মেরেছে। না না আমি চলো শোন, এখনই এখনই তোর ভাইয়ের কাছে গিয়ে এই কথা বলতে হবে। তাড়াতাড়ি চল ভাবি চলো চলো ঘরে ফিরে গুনো চলে গেল, এখনো তো রান্নার কোনো আয়োজন হলো না। প্রিয়ে, আমার পাকের কি করেছ প্রিয়ে? খারাপ কেন প্রিয়ে, কি হয়েছে? তুমি জানতে চাইছো আমার মন কেন খারাপ? তাহলে শোনো, আওলাহাকে সে পাগল হই গবে আপনার
অপেক্ষা। ভাইজান আমাকে ডেকেছেন? কি? তুমি কি দেখেছ? আওলাহকে সে পাগল হয় গো সে। ও হয় গো হয় যান দেখে গেল আবিকে ও প্রাণ গেল সঙ্গে কে ছিল? আপনার চাচা দুলু হাই গো ইয়া। ও হাই গো ডাক্তার মানো ছিল সাথে গো ও প্রাণ গেল রে। তাহলে প্রিয়ে আমি কি করতে পারি? স্বামী, স্বামী, আমি যা বলবো তোমাকে যে তাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব প্রিয়ে। বাড়ির পাশে হাই গো মিয়া। ও হাই গো প্রাণনাথ দেখে আনো তা ও প্রাণ যায় যায় প্রিয়ে, তোমরা এখন অন্তঃপুরে চলে যাও। আমি এক্ষুনি চলে যাচ্ছি ওই মানিকের কাছে। ঠিক আছে স্বামী। ভাবে যান তাই চলুন। ছেলেটা যে কোথায় গিয়েছে এখনো পর্যন্ত ফিরে এলো না। কি জন্য জমিদার সাহেব? আসুন এখানে বসুন। না, আমি বসবো না। আপনার মানিক কোথায় গিয়েছে? আপনার মানিককে ডাকুন। আমার একটি গাছ কাটাতে হবে মানিককে দিয়ে। মানিক, মানিক, বাবা এদিকে আয় তো। বাবা, জমিদার সাহেব তোরে ডাকতাছে, আইছে বাবা, দেখি কি কয়। মানিক, তুমি কি গাছ কাটতে পারো মানিক? মানিক, তুমি কি কি গাছ কাটতে পারো? এই ধরেন লাউ গাছ, এই সিম গাছ, এই বেগুন গাছ, এই কচু গাছের মুতা পর্যন্ত আমি চিনি। আরে বোকা, এগুলো কাটলে তো হবে না।